আলহামদুলিল্লাহি ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, একজন মুসলিম নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকৃত জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তার বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল, সৎকর্ম। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ যে সকল মুমিন ঈমান এনেছে এবং বিশুদ্ধ কর্ম করেছে তাদের জন্য জান্নাত। দর্শক শ্রোতা, এই জন্য সৎকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। এই জন্য একজন মুসলিমের জীবনে সৎকর্ম, নামাজ, রোজা, ভালো কর্ম এর কোনো বিকল্প নাই। তবে কর্মটা যেন বিশুদ্ধ হয়, শুদ্ধ হয়, কোরআন ও হাদিসের বিচারে সুপ্রমাণিত এবং সুন্নাহসম্মত হয়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা, বিশুদ্ধ কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবার আগে প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক হচ্ছে তার বিশুদ্ধ ঈমান। ঈমান শর্ত, বিশুদ্ধ আকীদা, তাওহীদের বিশুদ্ধ জ্ঞান চর্চা লালন করা, বিশুদ্ধ কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের বা অন্য কোনো পন্থায় যদি কর্ম করো সেটা আল্লাহ কবুল করবেন না। একজন মুসলিম বা একজন মানুষের জন্য সব কিছুর আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। লোকমান হাকিম তার সন্তানকে প্রথমে শিখিয়েছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। এই জন্য দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকল কর্মকে গ্রহণযোগ্য করবার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমাদের করণীয় হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা এবং তাওহীদকে শেখা। এবং প্রত্যেকটা মুসলিমের জীবনে তার সন্তানকে সর্বপ্রথম তাকে আকীদা এবং ঈমান, বিশুদ্ধ শিরক কুফর মুক্ত, বেদাত মুক্ত এই ঈমানকে শেখানো জরুরি। তাহলে পরে আমাদের এই জিন্দেগিতে যতগুলো ভালো কর্ম করব এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। এই জন্য শিরক কুফর আমাদের জানতে হবে, বিশুদ্ধ আকীদা জানতে হবে, এবং ঈমান নষ্ট হয়ে যায় কী কারণে সেগুলো আমরা জানবো। ইনশাআল্লাহ এগুলো থেকে আমরা বাঁচতে পারলে আমাদের কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষিত থাকবে।